আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ট্রেডিশনাল সর্ষে ইলিশ রেসিপি। সর্ষে ইলিশ একটি জনপ্রিয় বাঙালি খাবার, যা ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে সর্ষে ইলিশ খাওয়ার আকাঙ্ক্ষা প্রবল। সর্ষে ইলিশ রান্না করার জন্য আমি এখানে 6 টুকরা ইলিশ মাছ নিয়েছি। প্রথমে ইলিশের টুকরোগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চলুন দেখে নেই এর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। সরিষার তেল, লবণ, কালিজিরা, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্তদানা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর নিয়েছি সামান্য কিছু কাঁচামরিচ। এরপর মাছগুলোতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। এবার মাছগুলোকে হলুদ, লবণ, তেল দিয়ে ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি সরিষা ইলিশের মেইন উপকরণ সরিষার পেস্টটি তৈরি করব। পেস্টটি করার জন্য আমি এখানে 2 চা চামচ কালো সরিষা, 1 চা চামচ সাদা সরিষা, 1 চা চামচ পোস্তদানা, 3টি কাঁচামরিচ, সামান্য পরিমাণে লবণ, 1 চা চামচ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখন আমি সবগুলো উপকরণ একটি ব্লেন্ডার জারে নিয়ে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব প্রায় হাফ কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর এটিকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনি চাইলে সরাসরি ব্লেন্ড করা পেস্টটি দিয়েও রান্না করতে পারেন। এভাবে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটিকে একটি ছাঁকনিতে করে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে এভাবে ভালো করে সরিষার খোসাটাকে সেপারেট করে নিতে হবে। খোসাসহ রান্না করলে খাওয়ার পর পেটে গ্যাসের সমস্যা হতে পারে, তাই খোসাটাকে এভাবে সেপারেট করে ফেলে দেওয়াটাই ভালো। এই তরল পেস্টটি দিয়েই আমি রান্না করব মজাদার সর্ষে ইলিশ। চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। কিছুক্ষণ নেড়ে চেড়ে এতে আমি দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে এটিকে আমি কষিয়ে নেব। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি সরিষার গ্রেভিটা যেন একটু ঘন হয়। আপনি চাইলে পেঁয়াজ বাটা না দিয়েও এই সরিষা ইলিশ রান্না করতে পারেন। পেঁয়াজ কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। এরপর নেড়েচেড়ে ভালোভাবে মশলাগুলোকে 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব সরিষার পেস্টটি। সরিষার পেস্টটি দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে আবারও মশলাগুলোকে 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেব প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। ইলিশের টুকরাগুলো দেওয়ার পর আমি এতে আর কোনো পানি দিব না। মাছ দেওয়ার পর পানি অ্যাড করলে ইলিশ মাছের স্বাদটা তেমন ভালো লাগবে না। পানি দেওয়ার পর হালকা নেড়েচেড়ে এটিকে আমি এখন 2 মিনিটের জন্য ঢেকে দেব। আমার 2 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলে এতে দিয়ে দিব ইলিশের টুকরোগুলো। ইলিশের টুকরাগুলো আলতোভাবে বিছিয়ে দিতে হবে। একটির ওপর আরেকটি দেয়া যাবে না, তা না হলে মাছগুলো উল্টানোর সময় ভেঙে যেতে পারে। ইলিশের টুকরাগুলো দেয়া হয়ে গেলে আমি এখন এটিকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলে ইলিশের টুকরাগুলো খুব আলতোভাবে সাবধানে উল্টে দেব। মাছগুলো উল্টানো হয়ে গেলে এটিকে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব।
5 মিনিট পর ঢাকনা তুলে এতে আমি দিয়ে দেব 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এটিকে আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর রান্না হয়ে গেল আমার মজাদার সর্ষে ইলিশ। এখন আমি এটিকে গরম গরম পরিবেশন করব। এভাবে সর্ষে ইলিশ রান্না করলে এর গ্রেভিটা হবে দারুণ মজাদার, আর গ্রেভিটা দিয়েই আপনি পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারবেন। গরম গরম ভাতের সাথে এই সর্ষে ইলিশ দারুণ লাগবে। রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে জানাবেন প্লিজ। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।